জামানার নবী বলে তিনি উল্লেখ করেছেন, তিনি বলছেন উনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে আসছেন। উনি আমাদেরকে খুতবা শোনালেন, আপনি যান, আপনি কি করেন বলেন? তিনি বললেন আমি পাগল তাড়াইতে পারি, আমি জিন চড়াইতে পারি, আমি অনেক তালাবি করতে পারি। তখন কাফেররা বলল, আবু জেহেল আবু লাহাব সহ সবাই বলতেছে আমাদের বাতিজাকে একটু দেখো, চিকিৎসা করে দাও। কোন জায়গায়? ওই ঘরের মধ্যে। তখন ইউসানুয়া গোত্রের জামাত গুনার নাম, তিনি বললেন কোন ঘরে দেখাইয়া দাও। তখন তারা দেখাই দিলেন, ওই ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখেন আল্লাহর হাবিব এখানে বসে তিনি তিলাওয়াত করতেছেন, ওইগুলো তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামাত যখন গেল ঘরের দরজার সামনে, যাওয়ার পরে বলে, সাহাব আমি আপনার দরবারে এসেছি। দেখার পরে এমন ভাবে আশ্চর্য হইয়া গেল, এত সুন্দর মানুষ আর দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া গেল, অবাক হইয়া গেল। আল্লাহর হাবিবকে বলে, আপনি কি বলেন? আমি আপনাকে দেখতে এলাম, আপনার কি অবস্থা? জামাতকে আল্লাহর হাবিব বলেন, জামাত রে, আপনি আপনার তন্ত্র মন্ত্র এগুলো বন্ধ করেন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বয়ান শুনেন। জামাত বলে, আমি আসলাম ওনার জিন তাড়াবো। এখন দেখা যায় তিনি বলেন আমাকে বয়ান শোনানোর জন্য। ঠিক আছে, আমি ওনার বয়ান শুনি। আমরা অনেক লোক আসি বয়ান শুনতে, কিন্তু বয়ান শুনতেও অনেক লোক আসে না, অন্য অন্য কাজে আসে। ওদিকে গেছি, ওয়াজ শোনা যায় নাকি, একটু শুনিয়ে আসি। আপনারা দাঁড়ানো অবস্থায় কেন? ভিতরে আসেন না, আসেন ভিতরে আসেন। আল্লাহর হাবিব বয়ান করলেন, জামাত আপনি শুনেন, আমি বয়ান করি। আল্লাহর হাবিব বয়ান করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি। এইভাবে যখন আল্লাহর হাবিব বয়ান করতেছেন, জামাতের শরীরটা শিহরে উঠল। তিনি আশ্চর্য হইয়া গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, দয়া করে আরেকবার আমাকে এই বয়ানটা শোনান। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা তো বয়ান শুনলে আমরা কিছু সময় শুনি আর কথাবার্তা বলি, ওই হুজুর ওয়াজ করেছে খুব মারাত্মক ফাটাফাটি। কি ওয়াজ? কথা বলে ফাটাফাটি। কি ওয়াজ? ফাটাফাটি। বাবা ওয়াজ হইছে ফাটাফাটি, কিন্তু আমল হইছে কেমনে? একটা আমলের কথাই তো বুঝতে পারি না, কি চুবাইয়া চুবাইয়া ওয়াজ করে। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, কিছু বোঝা যায়? কিছুই বোঝা যায় না। ওয়াজ ভালো নসিহত, ওয়াজ ভালো বোঝার জিনিস, কিন্তু আমরা লাফাইয়া লাফাইয়া এই সব মাইক সব কিছু ভাঙ্গা ফালাই, কিন্তু ওয়াজ কিছুই বুঝি না। ঠিক না? ঠিক। হ্যাঁ, ডালিয়া দেই, ঠালিয়া দেই, ঠেলা দেই, ধাক্কা দেই, কত কিছু। জিকিরের লগে মাইক আর জায়গায় থাকে না। হ্যাঁ, ঠিক। আল্লাহর হাবিব এমন ভাবে বয়ান দিলেন, জামাত একজন কাফের, বিশাল বড় একজন কাফের, অনেক জাননেওয়ালা মানুষ। এই ব্যক্তি যখন আল্লাহর নবীর বয়ান শুনল, তখন তার শরীর কাঁপিয়া গেছে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বয়ান করলেন ওই বয়ানটা আমাকে আরেকবার শোনান। আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু, সমস্ত প্রশংসা আল্লাহর। জোরে কোন কার? আল্লাহর। সমস্ত প্রশংসা হলো আল্লাহ। আমরা তাহার প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, আমরা তাহার কাছে সাহায্য প্রার্থনা করি। কার কাছে সাহায্য চান? কার কাছে?
দুই হাত দিয়েছেন আল্লাহ। সাহায্য চাইবো আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়। নামাজ পড়বো, নামাজ পড়ার পরে দুই হাত তুলে দোয়া করবো কার কাছে? আল্লাহ। জায়েজ আছে নি? আছে। জায়েজ আছে। নামাজ পড়ে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়ানাস্তাঈনুহু, আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহর কাছে। ওয়ানাস্তাগফিরুহু, জীবনে যত গুনাহ হয়ে গেছে প্রত্যেক গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি কার কাছে? আল্লাহর। আল্লাহ হলেন ক্ষমা করে দেন। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমরা ঈমান এনেছি ওই আল্লাহর উপর। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমাদের জান, আমাদের মাল, আমাদের আওলাদ, আমাদের স্বয়ং সম্পূর্ণ সব কিছু ইত্তেবা করে দিলাম কার উপর? আল্লাহর উপর। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত কুমন্ত্রণা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, ভালো ভালো কাজ করার জন্য সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ পাক হেদায়েত করেন, যাকে হেদায়েত করেন কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। একজন মানুষ যদি নামাজি হইয়া যায়, সে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, কবর জিয়ারত করে, মা বাবার কবর, ওলি আল্লাহর কবর, যত কবর পাবে জিয়ারত করবে, সকালবেলা কোরআন তিলাওয়াত করবে, ঠিক মতো নামাজগুলো আদায় করবে, কায়েম করবে, নিজে পড়বে, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবে, বিবি বাচ্চাদেরকে নামাজের কথা বলবে, ভাইদেরকে নামাজের কথা বলবে। এইভাবে যদি কোনো বেনামাজি মানুষ নামাজি হইয়া যায়, বিআমল মানুষ যদি আমলদার হইয়া যায়, এটাকে বলে হেদায়েত। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ পাক যাকে হেদায়েত করে দেবেন ওই ব্যক্তিকে কোনো মানুষ গোমরা করতে পারে না। ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহ, এবং আল্লাহ পাক যাকে গোমরা করেন, আল্লাহ পাক যাকে গোমরা করেন কোনো মানুষ তাকে হেদায়েত করা সম্ভব নাই। ঠিক না? ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। সুবহানাল্লাহ। যখন এই বয়ান শুনলেন জামাতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি শিক্ষিত মানুষ, তিনি আরবি ভাষা বুঝতে পারতেন। তখন তিনি বললেন, নবী গো, সবাই আপনাকে বলতেছে উম্মাদ, আপনি পাগল নাকি? না, আমি জামাত এখন বুঝতে পারলাম, আমার হেদায়েতের পথ খুলে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আপনি শেষ নবী, আপনি আখির জমানার নবী, আপনি তাশরীফ আনলেন, আমি জামাত হেদায়েতের পথ পেলাম। দেরি করবেন না গো, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানান। আল্লাহর হাবিব বলেন, জামাত রে, পড়ো তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। জোরে কোন না? সুবহানাল্লাহ। এই জামাত এখন তিনি নবীর কাছে ঈমান গ্রহণ করলেন, নবীকে, নবীর উপর ঈমান আনলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হইয়া গেলেন। এখন থেকে তিনি হইয়া গেলেন সাহাবী। এইভাবে আল্লাহর হাবিব ইসলামকে প্রচার করেছেন, এক এক জনের কাছে ওয়াজ করেছেন, 5 জন 10 জনের কাছে বয়ান করেছেন। এইভাবে বয়ান শুনে শুনে মানুষ নবীর কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই নবীজি আসার কারণ, এবং নবীজি আসলেন
অন্ধকারকে দূর করে আলোর দিকে মানুষকে নিয়ে আসলেন। এইটা হলো আল্লাহর কাজ। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমার আল্লাহ শেষ যুগে শেষ জমানার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাঠাইছেন, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, মায়া করেন, তাদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আমরা হেদায়েত পেয়ে গেছি, আমরা মুসলমান হইয়া গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা মুসলমান হয়েছি ওই নবীর ধারাবাহিকতার মাধ্যমে। ওলি আল্লাহরা এই জমিনে এসেছেন। শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমাতুল্লাহি আলাইহি।